জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার মান বন্টন বা নম্বর বন্টন সম্পর্কে একটু বিস্তারিত জানাবো। কারণ অনেকে এখন এই প্যাচগোছ বুঝতে পারতেছে না, বিশেষ করে যারা গ্রুপ পরিবর্তন করবে তাদের বিষয়টা তো রয়েছে। তাছাড়া বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা কীভাবে কোন মান বন্টনের জন্য পড়াশোনা করবা এবং কী কী পড়া দরকার, আমরা আজকে মান বন্টন আলোচনা করব। মান বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তোমরা সবাই কম বেশি যোগ্যতা অর্জন সবাই করেছো, তবে তোমার কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেই সাবজেক্টের জন্য তুমি কীভাবে প্রিপারেশন নিবা সেটা তো তোমরা, সেটাই মূল কথা। আর আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জানো তোমাদের এই যোগ্যতা নিয়ে কিন্তু আমরা ভিডিও করে বলেছি। আজকে আমরা মানবন্টন নিয়ে কথা বলবো। আর মানবন্টনের পুরো বিস্তৃত ব্যাপারে তুমি দেখতে চাও তাহলে তোমাকে যেতে হবে আমাদের যে shobhanistai.com-এ। তোমাদের সেখানে তোমাদের এই ব্যাপার নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করা আছে, আমি সেখান থেকে তোমাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন 2025, আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো। তোমরা এই লিঙ্কে এসে সরাসরি অনার্স ভর্তির অনেক ইনফরমেশন জানতে পারবা। তো মানবন্টন প্রসঙ্গে আমি এখানে কেন আলোচনা করছি, কারণ এখানে আমি একদম রো আকারে ব্যাপারগুলো দেখিয়েছি, আর এখানে একটু হজবরল আকারে বোঝানো বিষয়গুলো। তো চলো আমি তোমাদেরকে প্রথমত দুইটা জায়গা থেকে যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে সেই বিষয়টা বুঝাই। আমি আগে কথা বলবো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখতে পারবা, তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে পরীক্ষা হবে 20 এবং 10 মার্ক করে 50 মার্কের একটা পরীক্ষা আয়োজন করা হবে। এবং এখানে তোমরা যারা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানে রয়েছে, জীববিজ্ঞান, উচ্চতর যে কোনো একটা নিবা, 17 এবং 16 মার্কের পরীক্ষা হবে। ওভারঅল এই মানবন্টনে তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে। কয়টা সাবজেক্ট? এখানে 3টা আর এখানে 3টা, টোটাল 6টা সাবজেক্টে পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা হবে, 35 নম্বরে পাস। এখানে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এগুলোর জন্য আলাদা আলাদা কোনো পাস মার্ক নাই। ওভারঅল তুমি 35 পাইলেই দেন তুমি এনাফ, তুমি পাস করতে পারবা। কেমন? সো পাস মার্ক তোমার এত থাকবে, তবে পাস করলেই হবে না। পাস করলে তুমি আবেদন করার অন্য পরবর্তীতে আবেদন করতে পারবা। যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবা না। সো তোমার এই মানবন্টনে পরীক্ষা হবে। এরপর যদি আমি কথা বলি মানবিক বিভাগের, মানবিকের আগে আমি একটু ব্যবসা নিয়ে আলোচনা করি, কারণ মানবিক একটু বেশি সময় দিতে হবে। ব্যবসা শিক্ষার্থীরা বাংলায় 25, ইংরেজিতে 25, বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞানে 10, এই টোটাল 60 মার্কের পরীক্ষা হবে তোমার এই 3টে সাবজেক্টে। তার সাথে হিসাব বিজ্ঞানে 20 নম্বর, ব্যবসার নীতি ও প্রয়োগে 20 নম্বর। এখন ব্যবসার নীতি ও প্রয়োগ বলতে বোঝানো হয়েছে এখানে তোমাদের মূলত, এখানে আলাদাভাবে কোনো কিছু বলে না থাকলেও ধারণা করা যাচ্ছে তোমাদের যে উৎপাদন ব্যবস্থাপনা রয়েছে, ব্যবসা সংগঠন এবং হচ্ছে তোমাদের ফিনান্স, এই 3টে সাবজেক্ট মিলিয়ে 20 মার্কের একটা কোশ্চেন আসবে। এবং এটা তোমরা ভর্তি সহায়ক বইগুলো পড়লে তোমাদের জন্য এনাফ। টোটাল এখানে পরীক্ষা হবে 3টা, 4টা এবং 5টা সাবজেক্টে পরীক্ষা হবে। টোটাল 100 মার্কে পরীক্ষা আয়োজন করা হবে। এখানেও পাস মার্ক হচ্ছে 35, আলাদা কোনো পাস নম্বর নাই। এবং যারা রয়েছে গার্হস্থ্য মানবিক বিভাগে, সেক্ষেত্রে তোমাদের অনেকেই এই জায়গাটা একটা কোশ্চেন করবা যাবে আমি গ্রুপ পরিবর্তন করতে চাই, তাহলে কিভাবে কি হবে এই ব্যাপারটা আমি বলছি, কিন্তু আমি এবার স্কিপ করব না, বলবো। এবং এই ব্যাপার নিয়ে একটা একদম স্পেসিফিক একটা ভিডিও অলরেডি আপলোড করা হচ্ছে, দেখে নিও যদি পারো। সকালে আমরা আপলোড করেছি যে বাংলা, ইংরেজিতে তোমরা 25 পরীক্ষা দিবা, আর বাংলাদেশ সাধারণ জ্ঞানে 10, এই হচ্ছে 60 মার্কের পরীক্ষা দিবা। আর এইচএসসি থেকে পঠিত 4টা বিষয়। এখন অনেকে বলতে পারো পঠিত 4টা বিষয় ভাইয়া কী? দেখো, মানবিকে তোমাদের পঠিত 4টা বিষয় বলতে, তুমি মানবিকে অনেক সাবজেক্ট আছে, যদি আমি সাবজেক্টের নামগুলো বলি শেষ করতে পারবো না, তো আমি বলে দেখেন তোমাদের যে ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইসলামী ইতিহাস, তারপর হচ্ছে যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি। আমি তো প্রায় 12টা সাবজেক্টের নাম বলে দিলাম। তো এরকমের অনেক সাবজেক্ট এক একজনের নিছো, এক একটা কলেজে এক এক রকমের ভ্যারাইটিস আছে। কিন্তু তুমি যে 4টা সাবজেক্ট পড়েছো, এখানে কিন্তু তারা বলেছে যে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো 4টি, তুমি যে 4টা সাবজেক্ট পড়েছো সেই 4টা সাবজেক্টের উপর প্রশ্ন হবে। এটা তোমাকে সিলেক্ট করার কোনো সুযোগ দিবে না। তুমি যে কোথাও আবেদন করার কোথাও তুমি, আমরা যখন ভিডিও করেছি, কোথাও তুমি সুযোগ পাচ্ছ না এই সিলেক্ট করার। অলরেডি ওই তোমার এইচএসসি, তুমি যখন এখানে এইচএসসি কোয়ালিফিকেশন দিছো না, এখানে কিন্তু তোমার এই যে এখানে তোমার কিন্তু এইচএসসি সব তথ্যগুলো দেখেছে তারা। তোমার কিন্তু তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর তাদের কাছে আসে, তোমার জিপিএ বের করে ফেলছে তারা জানে যে তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ। সেই অনুযায়ী তোমাকে এখানে সাবজেক্ট থাকবে 4টা, তার উপরে 40 মার্কের একটা কোশ্চেন আসবে, তুমি সেটা অ্যান্সার দিবা। এখন হতে পারে তোমার ইসলামী ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি আর ভূগোল থাকতে পারে, এরকম 4টা সাবজেক্ট থাকতে পারে। তো 4টা সাবজেক্টে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পড়ে যাও, এনাফ। দেন এবার আসি তোমরা যারা গ্রুপ পরিবর্তন করবা তারা কী করবা। দেখো, গ্রুপ পরিবর্তনের ব্যাপারটা নিয়ে তোমরা যদি ভর্তির গাইডলাইনগুলোতে দেখো, ইতিমধ্যে আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে 1-এর হচ্ছে ঘ নম্বর পয়েন্টটা, আমি যদি একটু প্রথম দিকে যাই, এই যে ঘ নম্বর, আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে পারো। এখানে কোনো গ্রুপ পরিবর্তন করার সুযোগ নেই। তুমি
পরীক্ষাটা এই যে পরীক্ষা যে হবে, এই যে পরীক্ষা হবে মানবন্টনে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞানই পরীক্ষা দিবা, মানবিকের শিক্ষার্থীরা মানবিকই পরীক্ষা দিবা, ব্যবসা শিক্ষার্থীরা ব্যবসায় পরীক্ষা দিবা। কিন্তু যখন তুমি আবেদন করবা তখন আবেদন করার সময় তুমি চাইলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ব্যবসায় আবেদন করতে পারবা, মানবিকের শিক্ষার্থীরা ব্যবসায় আবেদন করতে পারবা, আবার ব্যবসায় শিক্ষার্থীরা মানবিক আবেদন করতে পারবে। কিন্তু কেউ বিজ্ঞানে আবেদন করতে পারবে না, বিজ্ঞানের শিক্ষার্থীরা 2 জায়গায় আবেদন করতে পারবে। সো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি আবেদন করতে পারবা। এবং তোমার এখানে বুঝতে হবে যে তোমাকে তো দেখা যায় তুমি যদি বিজনেসের হও, মানে তুমি যদি ব্যবসায় শিক্ষার্থী হও, তুমি যখন আবেদন করবা অ্যাকাউন্টিং, আমার কথাটা বুঝছো, আমি তোমাকে একটু ভালো করে বুঝিয়ে বলি। এখানে ধরো যে তুমি অনেকগুলো সাবজেক্টে আবেদন করতেছো, তবে এখানে তোমাকে গুরুত্ব কীভাবে দিবে, তুমি অ্যাকাউন্টিংয়ে আবেদন করেছো, আবার তুমি আবেদন করেছো ধরে নাও যে পলিটিক্যাল সায়েন্সে। এখন দেখো তোমার গ্রুপ হচ্ছে, তোমার সাবজেক্ট কিন্তু হচ্ছে অ্যাকাউন্টিং, তুমি কমার্স স্টুডেন্ট, তাই তুমি অ্যাকাউন্টিংয়ে আবেদন করেছো, আবার ওপারে তুমি পলিটিক্যাল সায়েন্স আবেদন করছো, মানে মানবিকে। এখন তোমাকে কিন্তু মানবিকের শিক্ষার্থী, মানবিকে পলিটিক্যাল সায়েন্স তুমি অ্যাপ্লাই করলেও মানবিকের টিচার যিনি আসছেন, যিনি পলিটিক্যাল সায়েন্স তোমাকে নির্বাচন করবেন, সে তোমাকে গুরুত্ব কম দেবে। কেননা তুমি কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড কমার্স, তুমি কমার্স থেকে এসেছো, তুমি ব্যাকগ্রাউন্ড কমার্স, সো তোমাকে কিন্তু কম গুরুত্ব দিবে তারা। সেক্ষেত্রে তারা গুরুত্ব দিবে কাকে, যে আর্টসের স্টুডেন্ট। সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তন করার ক্ষেত্রে তুমি গুরুত্ব কম পাবা স্টুডেন্টের কাছে। ধরো যে তুমি 10 জনকে নিবা, তোমার দায়িত্ব হচ্ছে 10 জনকে তুমি সিলেক্ট করবা। এখন 10 জনের মধ্যে 9 জন বা 10 জনের মধ্যে 20 জন আছে, 20 জন আবেদন করেছে ওই 10 জনের জন্য, যেখানে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে। তো তুমি অবশ্যই পূর্ব অভিজ্ঞতাদেরকে নিবা, কিন্তু যারা একদম ফ্রেশ তাদেরকে কিন্তু তুমি নিবে না। তো এখন এই যারা মানবিক বিভাগে অ্যাপ্লাই করবা, তারা হও তুমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, হও তুমি ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে ফ্রেশার, মানবিক বিভাগের শিক্ষার্থীর রেজাল্ট কম থাকলেও তাদেরকে নেওয়ার প্রায়োরিটি বেশি দিবে, কারণ তারা কিন্তু সে বিভাগের স্টুডেন্ট অলরেডি। সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন এইভাবে তোমরা করবে এবং তোমরা পরীক্ষা তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো উপরে দিবা, কিন্তু সাবজেক্ট সিলেকশনে তুমি ইচ্ছা মতো করতে পারবা। এবং যখন তোমার চূড়ান্ত আবেদন হবে, এটাও তোমার যে ভর্তির বিজ্ঞপ্তি সেখানে কত একদম শেষের দিকে মনে হয়, হ্যাঁ, তোমাদের এই যে এখানে তারা বলে দিয়েছে বিষয় পরিবর্তন, এবং হচ্ছে এখানে বলছে বিষয় পরিবর্তনের আবেদন। এই পয়েন্টগুলো দেখে নিও, এটা নিয়ে ভিডিও করা আছে বিস্তারিত, সেগুলো দেখে নিতে পারবা। তো আশা করি তোমাদের পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পারছি। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।